সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিউট বেবিদের জন্য সারারা বা গারারা কাটিং এবং সেলাই করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন। আমি ওপরের যে টপসটা এটা কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে ফেলেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আজকে আমি এই সারারা কাটিং এবং সেলাই করা আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, এই যে টান টান করে আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে রেখেছি কাপড়টিকে। এখন আরও 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে দিব। আর এখানে কাপড় আছে 30 ইঞ্চি, 1 গজের চাইতেও কিন্তু কম, মানে 14 গিরার চাইতেও 2 ইঞ্চি কম আছে। তো 1 গজ কাপড় হলে বেশি ঘের হইতো আর বেশি কুচি হতো। আপনারা যদি তৈরি করতে চান বেশি ঘের দিয়ে, তাহলে আপনারা 1 গজ কাপড় নেবেন। তো দেখুন, আমি এইখানে পুরাতন একটি সারারা নিয়েছি। তো এটার চাইতে কিন্তু আমি বড় বানাবো। তো প্রথমে নিচের অংশটুকু আপনারা কতটুকু কাটবেন, আমি যেহেতু বড় দিব এই জন্য 2 ইঞ্চি বাড়িয়ে কাটছি। আগেরটা ছিল 5, এখানে আছে 7 ইঞ্চি, কারণ নিচে তো কোনো বর্ডার হবে না, এই জন্য আমি 2 ইঞ্চি বাড়িয়েই কাটলাম। তো দেখুন, এখন আমি এখানে মার্ক করে নিয়েছি। আর এই যে এখানে কেটে নিয়েছি যতটুকু কাপড় আছে। তো এখানে যে 1 গজ কাপড় হলে কিন্তু এই যে কুচিটা আরও বেশি হতো, এখন কুচিটা কিন্তু একটু কম হয়ে যাবে। যাই হোক, আমি কম কুচি দিয়েই তৈরি করতেছি। আপনারা যদি পছন্দ করেন বেশি ঘের, তাহলে বেশি করে কাপড় নেবেন। 1 গজ নিলে সুন্দর মতো হতো আর কি। এই জন্যই আপনাদের দেখিয়ে দিলাম যে কাপড় এখানে পানা বেশি আছে, অথচ কিন্তু এই ডিজাইনের জন্য আরও কাপড়ের প্রয়োজন, অথচ এখানে বানানোর পর কিন্তু আরও কাপড় থেকে যাবে। তবে এই ডিজাইনের জন্য মোট কথা হচ্ছে, ডিজাইন না থাকলে কোনো সমস্যা নেই, কাপড়টা অন্যভাবে কাটিং করা যেতে পারতো। যাই হোক, এখন উপরের অংশের মাপটি রাবার বাদে নিলাম। রাবার বাদে আসে 9, আমি এখানে নিলাম 11। তো এইভাবে করে নিচের এবং উপরের কিন্তু রাবার বাদে, রাবারের যে এক্সট্রাটা নিতে হয় সেটা বাদে কিন্তু 4 ইঞ্চি বেশি হলো। আগের সালোয়ারটার চাইতে আমি এখন যে সালোয়ারটা কাটিং করতেছি বা সারারাটা কাটিং করতেছি সেটা 4 ইঞ্চি বেশি হলো। আর এখন হাই নিলাম। তো হাই হচ্ছে এখানে 7 আছে, তো আমি হচ্ছে এখানে নিব 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, অবশ্যই এর বেশি দরকার নাই। তারপর হচ্ছে এই যে এইখানের যে মাপটা, পায়ের মুখের যে মাপটা, সেটা 5.5 নিলেও হবে। তো যাই হোক, এই যে আমি এখানে নিলাম 5.5 নিলাম। ফিটিংস অনুযায়ী বাচ্চাদের যেরকম লাগে আপনারা পায়ের আঁড়ুর উপর অংশ থেকে মাপটি বের করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আপনারা এইভাবে মাপটিকে বের করে নেবেন। তারপর দেখুন, এই যে এখানে যে পায়ের মুখটা মেন যেটা থাকবে সেটা কিন্তু আমি এই যে এখানে নিয়ে নিলাম। তো দেখুন, এখন যে এটা কিন্তু হাই উপরের অংশ, এই যে এখানে যে সোজা একটি মার্ক করে দিয়েছি এটা কিন্তু কোমর। তো কোমরটা কিন্তু আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে কোমরের এখান থেকে এভাবে দৌড়ে এই যে হায়ের এখানে একটু করে রাউন্ড দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আসলো রাউন্ডটা। তো এই রাউন্ডটা দেওয়ার পর হচ্ছে আমি এখন কেটে নিব। একদম কম করেই কেটে নিচ্ছি। এই তো কাটিং করা হয়ে গেল। তো হয়ে গেল উপরের অংশ কাটিং করা এবং নিচের যে কুচিটা সেটা কাটিং করা, একদমই সহজ এই সারারা কাটিংটা। আপনারা দেখুন, এটা এরকমভাবে সেলাই হবে। দেখুন, এই যে এরকম হবে দুইটা, মানে 2 পা, এই যে উপরে কিন্তু রাবার হবে আর এই যে কুচিটা এখানে হবে। তো যাই হোক, আমি কুচি দিয়ে আপনাদের দেখিয়ে দিব, আর আমি পাতলা করে এই কুচিটা দিব অবশ্য। তারপর রাবারের এই যে এখানে এতটুকু আর কি ভাঙা হবে। তো এইভাবে সেলাই করে এখনই দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। প্রথমে আমি এইখানে কুচির কাপড়টিকে নিয়ে কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু নিচে কাটওয়ার্ক ডিজাইন, এই জন্য আমার নিচে আর কোনো সেলাই দিতে হয় না। যদি এরকম ডিজাইন না থাকে, আপনারা প্লেন কাপড় নেন, তাহলে আপনার নিচের অংশে আগে একটা চিকন সেলাই দিবেন, তারপরে এই কুচিটা দিবেন। আর তাহলে আপনারা মন মতো কুচির জন্য কাপড়ও একটু বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, দেখুন আমি একটা তো দিয়ে দিয়েছি, এখন আরেক পায়ের জন্য হচ্ছে কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে করে দোনো পায়ের জন্য কুচিটি দিয়ে দিব।
হয়ে গেল। একদমই পানির মতো সহজে বাচ্চাদের বা বড়দের সারারা তৈরি করা যায়। আমার অনেক আপুরেই কিন্তু সারারা তৈরি করতে পারেন না। আমাকে কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে বাচ্চাদের কিভাবে কাটিং করতে হয় সেটা জানিয়েছেন। আমি এই জন্য আবারও নতুন করে আপলোড দিয়েছি। তো দেখুন এই যে এখানে সহজে কুচিটি ধরে এভাবে সেলাই করে ফেলেছি। আমি 1 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। এটা কিন্তু 1 থেকে 2 বছরের বাচ্চাকেও পরানো যাবে। তো দেখুন এই তো চাপ সেলাই উপর দিয়ে দিয়েছি। তারপর দেখুন এই যে আবারও আমি এই পায়ে সেমভাবে এই কুচিটি সেলাই করে নিব। আবারও আমি এখানে চাপ সেলাই দিয়ে দিব। তো হয়ে গেল। এখন হচ্ছে এইভাবে একটার উপরে একটা ভাঁজপিটের সাথে ভাঁজপিট রেখে আমি হাই সেলাই করে নিচ্ছি। এই যে হাইয়ের এইখানে সেলাইটি দিয়ে দিচ্ছি। হাই সেলাই করার পরে আমি রাবার লাগিয়ে নিব। আপনারা চাইলে নিচের অংশ আগে সেলাই করে পরেও রাবারটি লাগাতে পারেন। তো একবার এই যে এইখানে কিন্তু আমি ডাবল ডাবল সেলাই দিয়ে দিব দোনো পাশেই। এই পাশ তো সেলাই হয়ে গেছে, এখন এই পাশও আমি ডাবল সেলাই দিয়ে দিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ কোথাও না বুঝতে পারেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। একবার না পারলে আপনারা বারবার রিপিট করে দেখবেন, তখন আপনাদের মাথায় এমনিতেই ঢুকে যাবে। অনেক আপুরেই কিন্তু এই সারারা বা যে কোনো সেলাই কাজ কঠিন মনে করেন। আসলে কি মনোযোগ দিয়ে যদি আপনারা একবারের জায়গায় 3 বার দেখেন তাহলে অনেক সহজ হয়। মোট কথা আগে আপনারা দেখবেন, বুঝবেন, তারপর হচ্ছে কাপড়টা কাটিং করবেন এবং সেলাই করবেন। না বুঝে কিছু করলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বলছি আপনারা বারবার দেখবেন, আর না বুঝলে সেখানে রিপিট করবেন। দেখুন এই যে উপরের অংশে এখন আমি রাবারজি লাগাবো, এই জন্য কাঁচা একটি চিকন সেলাই দিয়ে দিয়েছি। এটাকে কাঁচা সেলাই বলে, কারণ এখানে আমি যে রাবার লাগাবো, তো এই জন্য এখানে আর পাকা সেলাইয়ের প্রয়োজন নেই। রাবারটিকে এইভাবে মাপ নিতে হবে। এইভাবে এই কাপড়ের অর্ধেকটা ধরে তারপর হচ্ছে এইভাবে করে সেলাই করে দিব রাবারটির উপরে। আমি যে কোমরটা, সেই কোমরটার উপরে কিন্তু এইভাবে ধরে অর্ধেকটা নিয়েছি। এই রাবারটা কিন্তু ডাবল করার পর আরও অর্ধেক হয়ে গেল। তো আশা করছি আপনারা রাবারটার মাপটি আমি কীভাবে নিয়েছি সেটা আপনারা খেয়াল করছেন। না বুঝলে আবার দেখবেন। তারপর হচ্ছে মাঝখানে রাবারটিকে রেখে তারপর এই যে কাপড়ের উপর দিয়ে আমি যে এই যে কাঁচা সেলাইটা দিয়েছি, এখন কিন্তু সেটা আর কাঁচা থাকলো না। দেখুন খেয়াল করে, সেটা কিন্তু এখন পাকা হয়ে গেল। আর সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা দিব। খেয়াল রাখতে হবে রাবারের উপর যাতে এই সময় সেলাইটা না পড়ে। তারপরের যে সেলাইটা সেটা কিন্তু রাবারের উপর টেনে দিতে হবে। আর এই সময় যদি রাবারের উপর সেলাইটা পড়ে তাহলে কিন্তু রাবার লাগানোটা নষ্ট হয়ে যাবে, সুন্দর হবে না। তো এই জন্য কাপড়ের উপর যাতে সেলাইটা পড়ে সেদিকে খেয়াল রেখে সেলাই করতে হবে। আমি কাপড়টিকে এদিকে ঘুরিয়ে দিলাম, মানে টেনে দিয়েছি। তারপর হচ্ছে বাকি সেলাইটুকু কমপ্লিট করব। এরপর রাবারটাকে টেনে সমান করে নিয়ে মাঝখানে আরও একটি সেলাই টেনে টেনে দিয়ে দিব। তো দেখুন হয়ে গেল আমার এই রাবার লাগানোটা। তারপর রাবারের উপর দিয়ে একটা সেলাই দিব। সেই সময়টাতে রাবারটাকে ধরে এইরকমভাবে টেনে সেলাইটি দিতে হবে। আর দেখুন তো কতটা সুন্দর হয়ে গেল। অনেক সহজে এই রাবারটি তৈরি করা যায়। তো আমি এখানে চড়া রাবার দিয়েছি, আপনারা চাইলে রাবারটিকে কেটে চিকুন করেও দিতে পারেন। তারপর হচ্ছে এই যে নিচের অংশটুকু এইভাবে ধরে সেলাই করে দিব, তাহলেই কিন্তু হয়ে গেল। দেখলেন তো কত সহজে। বাচ্চাদের বা বড়দের একই নিয়ম, তবে মাপ যার যেরকম আসে সেই আন্দাজে নিতে হবে। বড়দের বড় মাপ হবে, যারা ছোট মিডিয়াম যার যেরকম মাপ আসে সেই আন্দাজে আপনারা মাপ নিয়ে এরকমভাবে সারারা তৈরি করতে পারবেন। তো দেখুন এই যে আমি এই নিচের যে হাই সেখানে সেলাই করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এইখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আর আমি ডাবল সেলাই দেওয়ার পর এটাকে ভাঁজ পিট করে আপনাদের দেখিয়ে দিব। দেখুন আমার সেলাই কিন্তু কমপ্লিট। এই যে
কতটা সুন্দর হয়েছে। সহজে কিন্তু আমি এই সারাটি তৈরি করে ফেললাম। এর সাথে যে ওপরের টপস সেটা এই যে এরকমভাবে সেলাই করে আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন উপরের টপসটা। এর সাথে ছোট্ট একটি ওড়নাও আছে, কুইট বেবিদের জন্য কুইট ড্রেস। দেখুন তো কতটা সহজ আর সুন্দর একটি ড্রেস, বাচ্চাদের পরালে দেখতে অনেক মিষ্টি লাগবে, তাই না? আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।